আজকে তো আজকে মাছ দিয়ে খাবে ভাত, মাছের ঝোল দিয়ে। আজকে মাছি হবে, মাছি। হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ বুধবার আর এখন সকাল 9:30 বাজে। বর অফিস যাচ্ছে আর আমি তোমাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আর আগেই তো বললাম যে আজকে বুধবার, আর বুধবার মানে আমার গানের ক্লাস। এক্ষুনি স্যার চলে আসবে, ফোন করেছিলেন। তাড়াতাড়ি করে সকল কিছু রেডি করে নিচ্ছি। আমার গানের ক্লাস তো হয়ে গেছে, এবার আমি খাবো, কারণ 11:15 বেজে গেছে। দাদা 10টার সময় এসেছিলেন ক্লাস করতে, এখন 11:15 বাজে। প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে হবে। আজ ম্যাগিটাকে না একটু অন্যরকম করেছিলাম, চাউয়ের মতো করে, জানো তো, যেমনি চাউ জলের মধ্যে সেদ্ধ করে জলটা ফেলে দেওয়া হয় সেরকমভাবে করেছিলাম, ঝুরঝুরে করে। খুব ভালো হয়েছিল জানো তো খেতে। ডিম ঝুরি দিয়ে, তারপর কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচ গুঁড়ো টুরো দিয়ে করেছি, ভালো হয়েছিল। আর বরের না আজকে সর্দি সর্দি হয়েছিল, যার জন্যে না ওর মুখে আরও বেশি ভাল লেগেছে। গাছটা এতদিন তো বারান্দার ঘরেই ছিল, এবার এটাকে নিয়ে যাচ্ছি ড্রয়িং রুমে রাখবো বলে। যখন গাছটা বাইরে থেকে এনেছিলাম না, তখন জানো তো আমি ড্রয়িং রুমেই রেখেছিলাম, কিন্তু বর না গাছটাকে একদম পছন্দ করছিল না, তাই জন্য নিয়ে গিয়ে সামনের বারান্দার ঘরটাতে রেখে দিয়েছিলাম। আর বারান্দার ঘরটা তো ঘরের তুলনায় অনেকটাই ছোট, ওইখানে জানো তো গাছটা না একদমই মানাচ্ছিল না, একটু বেশি বেশিই মনে হচ্ছিল, তাই জন্য টেনে টুনে আবার এখানে নিয়ে এলাম। আর জানো তো গাছটা বাইরে থেকে এনে আমি এখানেই রেখেছিলাম। এইখানে এটা বেশি ভাল লাগছে, বলো কি সুন্দর লাগছে, দেখো এখানটায় পুরো জায়গাটা দেখো খুলে গেছে একদম। আগের বার তো এখানেই রেখেছিলাম। অদ্ভুত মানুষ জানো তো, এই যে এটা তো স্নেক ট্রি, তো এইগুলো দেখে নাকি ওর অন্য কিছুর কথা মনে পড়েছে। কি কি বলবে বলো, এখন বলছে না রাখো, কোনো ব্যাপার না। তবে এইখানটা জানো তো ফাঁকা রাখবো না, কারণ কটা দিন এখানে একটা গাছ ছিল তো বেশ ভরা ভরা লাগছিল আর সুন্দর লাগছিল দেখতে। ওই গাছটা কি হয়েছিল বলো তো, অনেকটা বড় হয়ে গেছিল এই জায়গাটার তুলনায়, কারণ বারান্দাটা তো ছোট। ভাবছি বন্ধুরা এই গাছটা রাখি, কারণ এই গাছটা দেখো এখানে একটা আছে। এগুলো জানো তো, এই যে ছোট যেহেতু টবগুলো দেখছো, এগুলোই একসময় ঘরে ছিল আমার। এই দেখো এটা আরেকটা গাছ আছে এখানে, এটা এখানেই থাকুক। এই দেখো বৃষ্টির জল পেয়ে পেয়ে গাছগুলো যা সুন্দর হয়েছে না। প্রতিটা গাছের দেখো স্বাস্থ্য একদম সবুজ। এই গাছগুলো অন্য সময় ধুলোতে কি অবস্থা হয়ে থাকে, আর এখন দেখো চকচক করছে, এত সুন্দর হয়েছে প্রতিটা গাছ। যেদিকে তাকাবে, যে কটা গাছই আমার আছে সব চকচকে আর সুন্দর প্রতিটা গাছ। আরও তো 6টা টব বানিয়েছি, দাঁড়া ওগুলোতেও গাছ লাগাবো। প্রতিটা গাছ সুন্দর, খুব ভালো লাগে জানো তো। মাঝে মাঝেই তো আমি এই গলিটা দিয়ে হাঁটি বিকেলের দিকে একটু, আর হাঁটতে দারুণ লাগে। দুজন মহিলা দেখো গেট খুলে মা কালীকে প্রণাম করছে। কি বলো তো, আমাদের বাড়িটা তো একদম রাস্তার ধারে, আর মা কালীর মন্দির আছে। হয়তো ওনারা যাতায়াতের পথে মায়ের কাছে কিছু চেয়েছিলেন, সেটা পূর্ণ হয়েছে, তাই মা কালীকে প্রণাম করতে এসেছে। আমি গেট খুলে ওনাদের সাথে কথাও বলেছি, কিন্তু ওটার ভিডিও করিনি। এটা এখানে একদম ঠিক লাগছে বলো। এর নিচে না ট্রে দিতে হবে, ওই যে প্লেটের মতো যেগুলো আমার বললাম না আছে স্টোর রুমে, কিন্তু স্টোর রুমটার যা অবস্থা না, সাপের ভয়ে যাবো না বুঝলে তো স্টোর রুমে। আগে বৃষ্টি কমুক, স্টোর রুমটা ভালো করে পরিষ্কার করি, তারপর প্লেটগুলো বার করবো, করে নিচে নিচে রাখবো, দেখতেও ভালো লাগে। আর এই যে এখানে জলটা দেবো সেটা গড়িয়ে পড়বে না, সানলাইটটা খুব ভালো এখান থেকে, এখানে এই গাছটা ভালো থাকবে। এই গাছটা এবার এইখানে রেখে দিই।
এখানে ভালো লাগছে না বলো দেখতে? ফুলগুলোর সাথে পাতাগুলো দেওয়াতে দেখো সুন্দর লাগছে। সেদিন এই দেশি গোলাপের পাপড়িগুলো রেখেছিলাম জলের মধ্যে, কি সুন্দর গন্ধ বেরিয়েছিল গো। কিন্তু এখন না, এখন রাখলে পচা গন্ধ বেরোবে সুগন্ধের বদলে, কারণ দেখো পাতাগুলো পচে যাচ্ছে। এবার ফেলে দিই। এই দেখো, ভাত বসিয়ে দিলাম আমি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে টুকটাক টুকটাক কাজ করতে করতে। রান্না তো করতে হবে, রান্না করব, তারপরে স্নান আছে, পুজো আছে। গতকালকে যে পর্দাগুলো ঠাকুর ঘরের কেচেছিলাম না, ওগুলো যেন সকল শুকিয়ে গেছে, সেগুলোও তো টাঙাতে হবে। অফিসে যাওয়ার আগে না বর বলে গেছিল, আজকে একটু 2-3 রকম ডাল মিশিয়ে করো তো, হয়তো খেতে ইচ্ছে করছে। তো আমি ওর কথা মতো 2-3 রকম ডাল মিশিয়েই করছি, কিন্তু সাথে অ্যাড করলাম একটু সবজি। আর ডালের সাথে করব আজকে সবজি বাঁধাকপি। তোমাদের তো আগেই বলেছি যে বর ভীষণ বাঁধাকপি খেতে ভালোবাসে। বাপরে বাপ, গরম বর্ষা শীত কোনো কালেই বাদ দেয় না বাঁধাকপি, এত তার পছন্দ। তবে মাছের ঝোলটা না আমি নিজের পছন্দ মতো করেছি। ও সকালে বলেছিল, তোমাকে আর মাছের ঝোল করতে হবে না, ডালের সাথে মাছ ভেজে দিও রাত্রিরে, তাহলেই হবে। আমি একদম পরিষ্কার বলে দিলাম, না, মাছ ভাজা তোমার জন্য রাখবো, কিন্তু মাছের ঝোলও করব। আমার না মাছের ভাজার থেকে মাছের ঝোলটা বড্ড ভাল লাগে খেতে। মাছ ভাজাও খাই, ভালোই খাই, কিন্তু তাতেও না আমার মাছের ঝোলটা বেশি পছন্দ। ভাত হয়ে গেছে, এবারে ভাতটা উবুর দেব। তার আগে না আমি এদিকে বাঁধাকপিটা একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি। গরমকালের বাঁধাকপি না, একটু সেদ্ধ না করে নিলে না ভাল লাগবে না খেতে। তবে জানো তো, আজকের বাঁধাকপিটা না অন্যান্য দিনের থেকে অনেকটাই ভালো হয়েছে। আমি যখন রান্নার জোগাড় করছিলাম তখন তো চুমকিদি কাজে এসেছিল। ও বলছিল, বৌদি এই গরমকালে বাঁধাকপি খেতে পারবে? তো আমি বললাম, তুমি তো আজকে পাশের বাড়ি বৌদির কাছে ভাত খাবে বলেছো, তুমি যখন ভাত খেতে বসবে না আমি তোমাকে বাঁধাকপি দেবো, খেয়ে বলো তো কেমন হয়েছে। গরমকালে আমার বাঁধাকপি হয়তো খেতে ইচ্ছে করে না, মানে বছরের শীতকাল ছাড়া না অন্যান্য সিজনে আমার তেমন একটা বাঁধাকপি খেতে হয়তো ইচ্ছে করে না, কিন্তু রান্নাটা তো খুব যত্ন করে করি, তাই না? খেতে খারাপ হবে কেন? যে কটা মাছের ঝোল করব শুধু সেই মাছগুলোই না ভাজছি। আর বর তো বলেছে আজকে ডালের সাথে মাছ ভাজা খাবে। বাদ বাকি এই দেখো, এই 3 পিস আমি উঠিয়ে ফ্রিজে রেখে দিই, রাত্রিরে ভেজে দেবো। চুমকি না বৌদিদের বাড়িতে খেতে বসে গেছে। ও নাকি আজকে তাড়াতাড়ি কাজ করে কোথায় যাবে, তাই জন্য ওদের বাড়িতে খেতে বসে গেছে। আর বলেইছিলাম ওকে আমি বাঁধাকপি খাওয়াবো, তাই জন্য একটু বাঁধাকপি দিয়ে এলাম। সোমবারে বর যখন বাজার করে নিয়ে এলো, কাতলা মাছটা জানো তো দুর্দান্ত এনেছিল। রান্না করার সময় বুঝেছি খুব ভালো মাছ। সেই সাথেই তো ও চিংড়ি মাছও এনেছিল, কিন্তু ওই মাছটা জানো তো একটু নরম নরম হয়ে গেছিলো। অনেকটা বেলাতে গেছিলো তো বাজারে, হতে পারে তাই জন্যে।
আমি না এখন স্নান করতে যাবো জানো তো, কিন্তু স্নান করতে যাওয়ার আগে মনে পড়লো ফ্রিজে তো দই আছে। গতকালকে একাদশী ছিল, তো দই মিষ্টি এনেছিলাম। রাতে তো খেয়েছি, বর খেয়েছে, আমি খেয়েছি, কিন্তু এখনও তো দই রয়েছে একটুখানি। বলে দইটা খাই, তারপর স্নানে যাই। ওই দোকানে জানো তো, এটা আমাদের এখানে কল্যাণগ্রাম যেতে পকেট গেট বলে একটা জায়গা আছে, ওইখানকার দই আর মিষ্টি খুব ভালো। আর তো আমি আগেই বললাম না, ছানাও ভীষণ ভালো। আবার টিপির টিপির বৃষ্টি শুরু হয়েছে জানো তো, কে জানে জোরে হবে নাকি। বন্ধুরা আর না ভালো লাগছে না বৃষ্টি, পাপ লাগবে আমার জানো তো। যা আমাদের এখানে এক এক বছর জলের কষ্ট হয় না, মানে সে আর বলার নয়। তবে কি বলো তো, যেখানে চাষবাসের জায়গা না বা নিচু এলাকা, ওখানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যেমন ধরো আমার বাবার বাড়ির ওইদিকে চাষবাস মেন, তো ওদের ভীষণ ক্ষতি হয়ে যাচ্ছে এত বৃষ্টিতে। তবে আমাদের এদিকে কোনো প্রবলেম নেই, এখানে যত খুশি বৃষ্টি দিক। আমার শ্বশুরমশাই বলতেন জানো তো, যে আমরা যেখানে থাকি ওটা কচ্ছপ, যে কচ্ছপের একদম পিঠের উপরে থাকে, আমাদের এখানে কখনো বন্যা হবে না। বন্ধুরা, আমি আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।